সবাই ইনশাআল্লাহ পরীক্ষা করে দেখবেন, এমনি যদি না পারেন পরীক্ষা করে দেখবেন। যদি দুনিয়ার আগুনটা যদি সহ্য করতে পারেন তাহলে নিশ্চিত হয়ে যান আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন। এখানে কি কেউ আছে যে মদ খাইলে, জিনা করলে, সুদ খাইলে জাহান্নামে যাইতে লাগবে না? কেউ কি জানেন? কে কে জানেন? জানেন নামাজ না পড়লে জাহান্নামে যাইতে লাগবে না? কে জানেন? জানেন? তাহলে আমরা কেন নামাজ পড়ি না? কেন ইলমে দ্বীন শিখি না আমরা? আজকে এই মাহফিলটা কোরআনের উদ্দেশ্য, এই মসজিদের উদ্দেশ্য করে এই মাহফিলটা করা হয়েছে। আমাদের জন্য প্রত্যেকেরই নামাজ পড়া দরকার আছে, আমাদের সন্তানদেরকে নামাজ পড়ানোর দরকার আছে। কারণ আপনার সন্তান যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। হযরত লুকমান আলাইহিস সালামের কথা বলতেছিলাম। হযরত লুকমান আলাইহিস সালাম এক নম্বর নসিহত করেছিলেন নিজের সন্তানদেরকে। আমরা এখানে যারা বাবা আছি তারা আজকে বাড়ি থেকে সবাই সন্তানদেরকে বলবো, হযরত লুকমান আলাইহিস সালাম যে উপদেশগুলো করেছেন নিজের সন্তানদেরকে উপদেশ করবেন। এক নম্বরে উপদেশ করেছিল, ও আমার সন্তানরা, তোমরা শিরক করিও না, শিরক করা মহাপাপ। দ্বিতীয় নম্বর নসিহত করেছিল, ও আমার সন্তানেরা, তোমরা ভালো কিংবা খারাপ কাজ করো, সাগরের মধ্যে গিয়েও যদি করো, কেউ দেখলো না কিন্তু দেখলো আল্লাহ। আল্লাহকে সবসময় স্মরণ রাখিও। তৃতীয় নম্বরে হযরত লুকমান আলাইহিস সালাম হযরত লুকমান আলাইহিস সালাম 3 নম্বর যে নসিহতটা করেছিলেন, এ আমার সন্তানেরা, তোমরা নামাজ পড়ো, নামাজকে কায়েম করো। এটা আমাদের সন্তানদেরকে গিয়েও বলা দরকার আছে। তৃতীয় নম্বরে হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে নসিহত করেছিলেন। 4 নম্বর নসিহত করেছিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ও আমার সন্তানেরা, তোমরা মানুষকে সৎ কামের আদেশ করো, অসৎ কাম থেকে নিষেধ করো। সৎ কামের আদেশ করি নামাজ রোজা করতে বলে, এটা সৎ কাম। আপনি যদি একটা খারাপ কাজ দেখতেছেন, ওইটাকে ভালো করার জন্য বলেন, তাহলে এটাই সৎ কাম। সৎ কাম কাকে বলে? একটা খারাপ কাজ করতেছে, জিনা করতেছে, ওকে বারণ করেন, ওকে আপনি ভালোর দিকে নিয়ে যান। নামাজ পড়ে না, ওকে নামাজের দাওয়াত দেন। কোরআন পড়তে পারে না, ওকে কোরআনের জন্য দাওয়াত দেন। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাবে, যাবে না? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কেন নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেবে। যদি নামাজের হিসাব যদি না দিতে পারেন তাহলে সমস্ত হিসাব দিতে পারবেন না। তৃতীয় নম্বরে যে নসিহত, চতুর্থ নম্বর নসিহত করেছিলেন, তোমরা সৎ কামের আদেশ করো। 5 নম্বরে যে নসিহত করেছিলেন, তোমরা অসৎ কাম থেকে নিষেধ করো। আপনি মনে করেন যে একটা জাহাজের মধ্যে আপনি যাইতেছেন, 2 তলা জাহাজের মধ্যে যাইতেছেন। প্রথম তলায় হলো খারাপ মানুষ জুয়া খেলতেছে, আড্ডা দিতেছে। উপরের তলায় হলো ভালো মানুষ, মনে করেন যে আপনারা আছেন, নামাজ পড়তেছেন। নিচের তলায় থেকে যদি ওই তলার জাহাজটা যদি ছিদ্র করতে থাকে, ফোঁটা করতে থাকে, তাহলে জাহাজের নিচের থেকে পানি উঠবে না? নাই, পানি উঠবে না। তাহলে জাহাজটাকে শুধু নিচের তলা ডুববে না উপরের তলা ডুববে? উপরের তলা ডুববার কথা বলেন। যদি নিচের তলা জাহাজটা যদি ফোঁটা করে দেওয়া হয়, তাহলে উপরের তলা কি ডুববে না পানি ওঠার পরে? ওই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহাজটা যদি ডুবিয়ে দেয়, তাহলে কি আপনি ওইখানে আসলেন না উপরে? আপনি তো ভালো আমল করতেছিলেন, তারাই গুনাহ করতেছিল না? ওই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, আল্লাহ, দুনিয়াতে যখন নাকি তুমি আযাব গজব দাও, ভূমিকম্প দাও, তুফান দাও, ঝড় তুফান দাও, শুধু খারাপ মানুষকে কেন দাও না, ভালো মানুষকে কেন দাও? যাই না? নাই। আপনাদের গ্রামে যে ভূমিকম্প হয়, তুফান হয়, শুধু কি খারাপ মানুষের ক্ষতি হয়? মৃত্যু যে দেয়, অ্যাক্সিডেন্ট যে হয়, মানুষ কি শুধু খারাপ মানুষই হয়, ভালো মানুষ হয় না? আল্লাহ যে সময় নাকি নারাজ হয়ে যায় তখন, ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে সময় নাকি বান্দার উপরে খুশি হয়ে যায়, আমি যখন নাকি বান্দার উপরে নারাজ হয়ে যাই, তখন শুধু খারাপ মানুষের উপরে হয় না, তখন ভালো মানুষের উপরে দিয়ে দেই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, কেমনে তুমি ভালো মানুষকে আযাব দাও, ভালো মানুষকে কষ্ট দাও? তখন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, তুমি নিজেই প্রমাণ পেয়ে যাবে কেমনে করে আমি আযাব গজব দেই।
হযরত মুসা আলাইহিস সালাম একদিন বাহির হয়ে গেলেন, বাড়ি থেকে সফরের দিকে রওনা দিলেন। সফর যাওয়ার সময় দেখেন হযরত মুসা আলাইহিস সালাম অনেক বালু মরুভূমির জমিতে অনেক গরম, তারপরে সূর্যের নিচে ওইখানে গাছের নিচে বসে গেলেন। গাছের নিচে হযরত মুসা আলাইহিস সালাম বসে যাওয়ার পরে দেখে অনেক গরম হওয়ার পরে একটু বাতাস পাইলেন, ছায়া পাইলেন, ওখানে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে মুসা আলাইহিস সালাম ঘুমানোর পরে যে গাছের নিচে ঘুমাচ্ছিলেন ওই গাছের থেকে একটি 20 পিঁপড়ার বাসা একটা মাটির নিচে পড়ে গেলেন। ওই 20 পিঁপড়ার বাসাটা পড়ে যাওয়ার পরে ওই 20 পিঁপড়ার থেকে 2-3টা পিঁপড়া বাহির হয়ে মুসা আলাইহিস সালামের পায়ে কামড়াতে শুরু করলেন। কয়টা পিঁপড়া কামড় দিয়েছে? কথা বলেন, কয়টা? 2-3টা। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল। হযরত মুসা আলাইহিস সালামের অনেক মেজাজ গরম, অনেক গরম নবী ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম ঘুম ভাঙার জন্য ঘুম থেকে ওঠার পরে পা দিয়ে পিছিয়ে দেখে ওইখানে কেউ নাই। পা দিয়ে পিছিয়ে ওই পুরা পিঁপড়ার বাসা থেকে মেরে ফেললেন। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসা, তোমার কামড় দিয়েছে কয়টা পিঁপড়া? কামড় দিয়েছে? 3টা। কিন্তু মারটা কয়টা রে? সমস্ত বাসা মারছে না? ওই জন্যই আল্লাহ বলেন, ও মুসা, তোমার সাধারণ রাগ, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি বানিয়েছি, তোমার যদি এমন রাগ হতে পারে। তোমাকে কামড় দিয়েছিল 3টা পিঁপড়া, তুমি সমস্ত পিঁপড়ার মারছ। কিন্তু আমি আল্লাহ যদি নারাজ হয়ে যাই, তাহলে এই দুনিয়াটা আজ পর্যন্ত থাকতো না। থাকতো? সুবহানাল্লাহ বলে একটু জিকির করি। ওই জন্য জেনার ওয়াজ সবাই শুনে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে বানিয়েছি শুধু আমার ইবাদত করার জন্য, অন্য কেউ না। অন্য মানুষের সিজদা করবেন না। অনেক জায়গায় দেখা যায় মাজারে গিয়েও সিজদা করে, এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? এখন অনেক কমে গেছে, আমি নিজেও চোখে দেখেছি। মাজারে গিয়ে সিজদা করে, পূব দিকে মাথা দিয়ে, পশ্চিম দিকে কাবা ঘরের দিকে পা দিয়ে সিজদা করে। আছে না এরকম মানুষ? এগুলো করা যাবে? বিশ্বনবী বলেন, লা তাত্তাখিযুল কুবুর ওয়াল মাসাজিদ, তোমরা কবরকে মসজিদ ঘর বানিও না। বিশ্বনবী বলেন, তোমরা কবরকে মসজিদ ঘর বানিও না। কেমনে মসজিদ ঘর হবে? কারণ আপনি যদি কবরকে যদি সিজদা করেন তাহলে মসজিদ ঘর হলো না। তাহলে কবরে সিজদা করা যাবে? কেউ সিজদা করবে না। আর যদি কেউ এরকম মানুষ আছে আশেপাশে, তাদেরকে ভালো করে বোঝাবে। অনেক মাজার আছে দেখবেন, মাজারে গিয়ে ওইখানে মুর্দার কাছে গিয়ে চাই না নাই? এরকম মানুষ আছে না? গিয়ে সন্তান চায়, যাদের সন্তান নাই সন্তান চায়। ধন সম্পদের অভাব, কিন্তু ধন সম্পদের মালিক কে? আসলে মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক? পুরো দুনিয়াটার মালিক কে? তাহলে আমরা চাই তার কাছে, তাহলে অন্য মানুষের কাছে চাইবো কেন? চাইলে পাওয়া যাবে? আপনি দেখবেন ভালো মাজারে দেখেছি, মাজারে যাওয়ার সময় গেটের পাশে দেখবেন যে 2 সাইডে ফকির থাকে, থাকে না? থাকে না নাই? আপনি যদি যান মাজারে গিয়ে যদি যান, যাওয়ার সময় দেখবেন চতুর্দিকে ভিখারীরা আপনার কাছে টাকা চাইবে। টাকা চায় না? ফকির তো আগের থেকে, আপনার আগের থেকে বের থাকে, তাহলে কি মাজারে গিয়ে চাইতে পারে না? ফকির নিজেও জানে ওই মাজারের মুর্দার কাছে মাল নাই, আছে কি? শুধু একজন মুর্দা, ঠিক না? কিন্তু মুর্দার কাছে চাইলে জানে পাওয়া যাবে না, তার কাছে কিছু মাল নাই। আপনার কাছে চাই কেন? আপনার কাছে চাই, আপনার কাছে মাল আছে জন্য তো চাই, তাই না? আপনি একজন শিক্ষিত মানুষ, কেমনে করে আপনার গিয়ে চিন্তা করে? চিন্তা করা যাবে? আপনি জিয়ারত করে, কবর জিয়ারত করেন, বিশ্বনবীর কবর তো আপনি জিয়ারত করতে পারবেন, ওইখানে তো আপনি চিন্তা তো করতে পারবেন না। চিন্তা করা যাবে? ওখানে পুলিশ আছে, ওখান থেকে সাইড করে দেয়। ওই জন্যই আমাদের এই ভুল ধারণাগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে ছিনিয়ে নেয়। আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর।
যে আমরা ছোট্ট কাজগুলো করি, বড় কাজগুলো করি। আজকে যে ওয়াজের মাহফিলে আসছি, যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো যে আমি নিজেও যদি আমল করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে বরকত দিয়ে দিবে, দিবে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এবং আমার রাসূল যে বিধানগুলো তোমাদেরকে দিয়েছি, যে আদেশগুলো তোমাদেরকে দিয়েছি, ওই আদেশগুলো মেনে চলো, তাহলে ওই আদেশের মধ্যে সফলতা আছে, আছে না নাই? আর যদি তোমরা ওই আদেশগুলো না মানো, তাহলে ওই আদেশের মধ্যে লানত আছে না নাই? আছে না নাই? আল্লাহ যে হুকুমগুলো আমাদেরকে করেছে, ওই হুকুমগুলো মানে, তার চেয়ে বেশি বুঝতে যাবেন না। আল্লাহ যে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়েন। আপনাকে রোজা করতে বলেছেন, রোজা করেন। আপনি অন্য কাজ করবেন না। আপনি বিশ্বনবী যে নামাজ পড়তেন, নামাজ পড়ার পরে যে আমলগুলো করতেন, যে সুন্নতগুলো করতেন, ওই সুন্নতগুলো যদি আমরা মেনে চলি, তাহলে সারাদিন পার হয়ে যাবে, তাও সুন্নতগুলো শেষ হবে না। হবে কি? হবে। তাহলে বানিয়ে বানিয়ে ইবাদত করার কি দরকার আছে? আছে কি? বানিয়ে বানিয়ে অনেক দেখবেন যে অনেক বানিয়ে বানিয়ে ইবাদত করে, যে এটা আমাদের হুজুর বলেছে, এটা আমার পীর সাহেব বলেছে, আছে না? বলে না নাই? যে পীর সাহেব এটা দোয়া করে দিয়েছে। বিশ্বনবীদের দোয়াগুলো পড়তো, ওইগুলো যদি আপনি পড়েন, তাহলে আপনার সময় থাকবে না, সারাদিন চলে যাবে, রাত চলে যাবে, যাবে না নাই? তাহলে ওই জন্য এই ভুল ধারণাগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে ছিনিয়ে নেয়, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ হায়াত তৈয়বা দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মওতের সময় যদি তওবা নসিব করে মৃত্যু দেয়, সবাই বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.